আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি রান্না করব চিংড়ি দিয়ে লাউয়ের সবজি। তো চলুন মজাদার চিংড়ি লাউয়ের সবজিটা দেখে আসি। এর জন্য এখানে আমি লাউ নিয়ে নিয়েছি আর সাথে চিংড়ি নিয়ে নিয়েছি। এখন আমি রান্নাটা বসিয়ে দিলাম চুলার মধ্যে, ফ্রাই প্যানের মধ্যে বসিয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দিয়ে আমি এখানে মাঝারি সাইজের 2টা পেঁয়াজ দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে আগে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে একটু লাল করে আমি ভেজে নিব। অত বেশি বেরেস্তা করার প্রয়োজন নেই, হালকা একটু যখন লাল হবে তাহলেই হচ্ছে। মশলাগুলো দিয়ে দিব। আগে অল্প একটু পানি দিয়ে দিলাম, আর মশলা নিয়েছি হলুদ, লবণ, মরিচ, ধনিয়া আর জিরা। লাউয়ের সবজিতে অত বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই, সবগুলো আমি অল্প অল্প করে মশলা নিয়েছি। আর হাফ চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিলাম। এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। লাউয়ের তরকারিটা একটু সাদা সাদা থাকলেই ভালো লাগে, অত বেশি মশলা হলে খেতে ভালো লাগে না। তো মশলাটাকে আমি আগে খুব ভালো করে কষিয়ে নিলাম। এখন চিংড়ি মাছগুলোকে দিয়ে দিব। যেহেতু এটা আমি লাউ চিংড়ির সবজি করব, তার জন্য আমি এখানে চিংড়ি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা শুধু লাউ দিয়েও বানাতে পারেন, এই সবজিটা শুধু খেতেও কিন্তু মজা হয়। এখন চিংড়ি মাছটাকেও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। চিংড়ি মাছটা কষানো হয়ে গেলে এখানে আমি এখন লাউ দিয়ে দিব। এখানে আমি একটা মাঝারি সাইজের লাউ নিয়েছি। এখন লাউটা চিংড়ির সাথে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিব। তো লাউটা খুব ভালো করে চিংড়ির সাথে কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিব সিদ্ধ করার জন্য। লাউটা সিদ্ধ হতে যতটুকু পানি লাগবে অতটুকুই আমি পানি পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন আমি লাউটাকে সিদ্ধ করে নিব। আর যেহেতু লাউয়ের তরকারি, আমি এখানে একটু টমেটো দিব, কারণ লাউয়ের সাথে টমেটোটা না খুব সুন্দর যায়। এটা টক টমেটো, তো এই সবজিটা একটু টক টমেটো দিয়ে করলে বেশি টেস্টি হয়। এখন আমি খুব সুন্দর করে সিদ্ধ করে নিব লাউটাকে। যেহেতু আমি ঠান্ডা পানি ইউজ করেছিলাম, তার জন্য আমি একটা বলক তুলে নিলাম। বলক তোলার পরে এখন আমি ঢাকনাটা লাগিয়ে চুলার আঁচটা একটু কমিয়ে দিব, যাতে খুব সুন্দর করে আস্তে আস্তে করে লাউটা সিদ্ধ হয়ে যায়। তো এখন আমি ঢাকনাটা তুলে দেখলাম যে আমার লাউটা কিন্তু মোটামুটি ভালোই সিদ্ধ হয়ে গেছে। আর হালকা একটু সিদ্ধ হলে আর পানি শুকালেই কিন্তু হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। লাউয়ের তরকারিতে বেশি করে ধনিয়া পাতা দিলে তরকারিটা কিন্তু বেশি মজা হয়। একদম শীতের দিনে খেলে তো এটা কোনো কথাই নেই, এই লাউয়ের সবজিটা। তো এখন জাস্ট পানিটা হালকা করে শুকিয়ে নিব। আর বেশি পানি শুকাবো না, যেহেতু এটা আমি রুটি পরোটা সাথে খাবো, তার জন্য কিন্তু বেশি না শুকালেও কিন্তু হয়ে যাবে। তো আমার রান্নাটাকে এখন পুরোপুরি রেডি। কেমন লাগলো আপনাদের কাছে? লাউ চিংড়ি সবজিটা রুটি পরোটা ভাত দিয়ে খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়ে থাকে। আল্লাহ হাফিজ।